রিসেন্টলি আমি চিন্তা করছিলাম যে একটা স্মার্ট ওয়াচ ব্যবহার করব, কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম না যে কোন স্মার্ট ওয়াচটি আমার জন্য পারফেক্ট হবে। কারণ বাজারে এত এত ব্র্যান্ডের ভিড়ে, এত এত স্মার্ট ওয়াচের ভিড়ে কোন স্মার্ট ওয়াচটি আমার নেওয়া উচিত হবে সেটা আমি আসলেই বুঝতে পারছিলাম না। কিন্তু আমার কিছু ক্রাইটেরিয়া ছিল স্মার্ট ওয়াচ ব্যবহারের ক্ষেত্রে। ভালো বিল্ড কোয়ালিটির একটা স্মার্ট ওয়াচ হতে হবে এবং তাতে কলিং ফিচার থাকতে হবে। স্মার্ট ওয়াচটি অবশ্যই সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ভালো মানের একটা ডিসপ্লে হতে হবে এবং অলওয়েজ অন ডিসপ্লে এই ফিচারটি থাকতে হবে। এক্সারসাইজ বা ওয়ার্কআউটের যেসব পারফরমেন্স রেকর্ডিং করা হয় এটা যাতে অ্যাকুরেট ভাবে ডিটারমাইন করতে পারে এরকম একটি স্মার্ট ওয়াচ। এবং আমার 5 নম্বর ক্রাইটেরিয়া ছিল খুব ভালো ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ, খুব কম দামে হতো। আমিও প্রথমে চিন্তা করতে পারিনি যে আমি কিনতে পারবো। তো এইসব ক্রাইটেরিয়া মাথায় রেখে আমি কিনে ফেললাম আমার সেই কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। এটা হচ্ছে অ্যামেসফিট পপ 3S, একটি স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচ সম্বন্ধে সামান্যতম যাদের ধারণা আছে, আমার মনে হয় এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না যারা অ্যামেসফিট ব্র্যান্ড সম্পর্কে জানেন না। তাই নাকি? সাধারণত তারা 20 থেকে 30 হাজার টাকা উপরের রেঞ্জে তারা স্মার্ট ওয়াচ তৈরি করে থাকে, কিন্তু আমাদের গরিবদের কথা চিন্তা করে তারা লঞ্চ করে দিল অ্যামেসফিট পপ 3S এবং অ্যামেসফিট পপ 3R নামে দুইটা স্মার্ট ওয়াচ। এই অ্যামেসফিট পপ 3S ইউজ করে আমি কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছি সেটাই আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। চলুন এবার দেখে নেওয়া যাক যে এই বক্স কন্টেন্ট হিসেবে আমরা কি কি পাচ্ছি। তো এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটি খুব একটা শক্তপোক্ত তা না, খুবই অল্প দামের স্মার্ট ওয়াচ, তো তাই হয়তো তবে এটা একটা ভালো বিষয় হচ্ছে যে এটা 1 বছরের ওয়ারেন্টি ক্লেম করা যাবে। আর বক্স কন্টেন্ট হিসেবে আমরা পেয়ে যাব ইউজার ম্যানুয়াল গাইড, যেটা আমরা পরে পড়ে নেব। চার্জিং ডক, এই বক্সের ভিতরে তো ঘড়ি, সেটা আমি আগেই খুলে হাতে দিয়েছি, এটা তো দেখতেই পাচ্ছি। অ্যামেসফিট পপ 3S এবং 3R এর মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? অ্যামেসফিট পপ 3S, এস মানে স্কোয়ার শেপ, অর্থাৎ আপনার হাতে যেটা আছে অ্যামেসফিট পপ 3S, আর আরেকটা আছে অ্যামেসফিট পপ 3R, সেটা হচ্ছে রাউন্ড শেপ। অর্থাৎ তাদের মেইন পার্থক্যটাই হচ্ছে শেপে, অন্য সবকিছুই সেম। এখন আমি কেন অ্যামেসফিট পপ 3S টা নিয়েছি? কারণ অ্যামেসফিট পপ 3S টা ডিসপ্লেটা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ডিসপ্লেটা একটু কার্ভ টাইপের ডিসপ্লে। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে, তাই আমি অ্যামেসফিট পপ 3S টা নিয়েছি। যাদের রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ ভালো লাগে তারা অ্যামেসফিট পপ 3R টা নিয়ে। কথা আসলে এটি সম্পূর্ণটাই অ্যালয় জিঙ্ক দ্বারা তৈরি এবং এর চারপাশে, স্মার্ট ওয়াচটির চারপাশে স্টেনলেস স্টিলের একটা কালার কোটিং ব্যবহার করেছে, যেটা আমার কাছে খুবই প্রিমিয়াম মনে হয়েছে। কিন্তু এর ব্ল্যাক কালারটাও পাওয়া যায়, আপনারা সেটা চাইলে নিতে পারেন। স্মার্ট ওয়াচটার বিল্ড কোয়ালিটি এবং আউটলুক এক কথায় দারুণ। কারণ আমি যখনই এই স্মার্ট ওয়াচটি হাতে দিয়ে আমি বাইরে গিয়েছি, সবাই মানে মোটামুটি সবাই আর কি জিজ্ঞেস করে যে এটা কোন ব্র্যান্ডের কিংবা এর দাম কত। মানে এক কথায় মাথা নষ্ট করা একটা আউটলুক দেয় এটা। এর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা ক্রাউন বাটন দেওয়া আছে, ক্রাউন বাটন, এবং সেটা শুধুমাত্র প্রেস করে এই অন অফ করা যায়, কিন্তু ফাংশন চেঞ্জ করা যায়, কিন্তু এটা স্ক্রল করে বা এটা ঘুরিয়ে ফাংশন চেঞ্জ করার কোনো অপশন নেই, যেটা আমরা অ্যাপেল ওয়াচে পেয়ে থাকি, কিন্তু এখানে আমরা পাচ্ছি না। এটা একটা খারাপ বিষয়। এই ক্রাউন বাটনের দুই পাশে দুটি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। এর বিপরীত পাশে একটি স্পিকার রয়েছে। এই স্পিকারের মাধ্যমে আপনি কল করে কথা বলতে পারবেন, কথা শুনতেও পারবেন, অপর প্রান্তে যিনি কথা বলতেছেন তার কথাও শুনতে পারবেন। নিচের দিকের অংশটাও অ্যালয় জিঙ্ক দ্বারা তৈরি, আর নিচের দিকে কিছু সেন্সর রয়েছে এবং তার পাশে একটি চার্জিং ডক রয়েছে, যেটার মাধ্যমে চার্জ করা হয়, যেটা অবশ্যই ম্যাগনেটিক। যে স্ট্রাপ গুলো রয়েছে, স্ট্রাপ গুলো খুবই সফট সিলিকন রাবার দ্বারা তৈরি, যেটা হাতে পড়লে খুবই কমফোর্টেবল মনে হয়। আমার কাছে কখনোই ডিসগাস্টিং মনে হয়নি, খুবই কমফোর্টেবল মনে হয়েছে হাতে পড়লে। এই স্মার্ট ওয়াচটির ডিসপ্লে হিসেবে রয়েছে 1.96 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, এটা আল্ট্রা লার্জ কোম্পানি থেকে ক্লেম করা হচ্ছে। ডিসপ্লেটা খুবই ভিভিড টাইপের কালার দেয়, ক্লারিটি খুবই ভালো এটার, এবং এটা খুব অ্যাকুরেট কালার দিতে পারে, যেটা আপনি দেখলে সবারই পছন্দ হয়। আর এর ডিসপ্লের যে কালারের ক্লারিটিটা, এটা আমি আপনাদেরকে একটু দেখাই যে কোনো ওয়াচ পেজ আপনার এটা খুব সুন্দরভাবে শো করে। বিশেষ করে যে আপনার কাস্টমাইজ ওয়াচ পেজগুলো যেগুলো আছে, কাস্টমাইজ ওয়াচ পেজ আপনার এগুলো বেশ ভালোভাবে শো করে। যেমন আমি একটা কাস্টমাইজ ওয়াচ পেজ দিয়ে রেখেছি আমার ছবি দিয়ে, দেখুন আমার ছবিটা কত সুন্দরভাবে এটা শো করতেছে। আর এর যে ডিসপ্লেটা রয়েছে, এই ডিসপ্লেটা কিছুটা কার্ভ, এটা দেখতে খুব প্রিমিয়াম লাগে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এটা অলওয়েজ অন ডিসপ্লে বা এওডি যে ফিচারটা এটা সাপোর্ট করে, এবং এওডি
এটা আমার কাছে ভালোই মনে হয়েছে, কারণ বিভিন্ন ধরনের কালার দিয়ে এওডিতে দেওয়া থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এওডি শো করতেছে। তবে এওডির দুইটা অপশন আছে, সেটা অর্থাৎ অ্যানালগ টাইপের এওডি, আর একটা হচ্ছে গিয়ে ডিজিটাল, এবং বিভিন্ন কালারের হয়। এই এওডিটা দেখতে অনেক সুন্দর লাগে। ডিসপ্লের যে বেজেলটা বা এটা খুব মিনিমালিস্টিক রাখা হয়েছে, যে কারণে এর প্রিমিয়ামনেস আরও বৃদ্ধি পেয়ে গেছে। ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, ডিসপ্লেটা এক কথায় দারুণ। ওয়েল, এই স্মার্ট ওয়াচটি মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আপনারা জেপ অ্যাক্টিভ নামক একটি অ্যান্ড্রয়েড অ্যাপ পেয়ে যাবেন, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল। সো সেখান থেকে ডাউনলোড করে আপনারা জেপ অ্যাক্টিভের মাধ্যমে এই স্মার্ট ওয়াচটি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন এবং বিভিন্ন সেটিংস চেঞ্জ করতে পারবেন। জেপ অ্যাক্টিভ একটি সিম্পল অ্যাপ। অন্যান্য স্মার্ট ওয়াচের অ্যাপের তুলনায় এই জেপ অ্যাক্টিভ অ্যাপটি আমার কাছে অপারেট করা খুব ইজি মনে হচ্ছে। জেপ অ্যাক্টিভ অ্যাপে আপনারা 3টা বাটন পেয়ে যাবেন, একটা হেলথ, এক্সারসাইজ, আর একটা হচ্ছে মাই বাটন। হেলথ বাটনে আপনারা বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড, যেমন SpO2 সেন্সর বা SpO2 অক্সিজেন প্যারামিটার, হার্ট রেট প্যারামিটার, কিংবা স্লিপ, অন্যান্য যেসব হেলথ রিলেটেড যেসব প্যারামিটারগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন হেলথ বাটনে। এবং এক্সারসাইজ বাটনে গেলে আপনারা আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে সাইক্লিং, রানিং, ওয়াকিং এগুলো এক্সারসাইজ ডিটারমাইন করতে পারবেন। আর মাই বাটনে রয়েছে এই স্মার্ট ওয়াচের সবগুলো সেটিংস, যেখান থেকে আপনি সেটিংস পরিবর্তন করতে পারবেন বা সেটিংস ঠিক করতে পারবেন স্মার্ট ওয়াচে, এবং স্মার্ট ওয়াচের ওয়াচ পেজগুলো দেখতে পারবেন, ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। এই স্মার্ট ওয়াচটির ওয়াচ পেজ হিসেবে যেসব ওয়াচ পেজ আমি দেখেছি যে অ্যাক্টিভ অ্যাপে, সেগুলো খুবই ভালো মনে হয়েছে আমার কাছে। এখানে একটা ভালো বিষয় হচ্ছে যে এই ওয়াচ পেজগুলো আনলিমিটেড। অন্যান্য স্মার্ট ওয়াচে সাধারণত 20 বা 30টা ওয়াচ পেজ দেওয়া থাকে, আর এখানে ওয়াচ পেজগুলো আপনি আনলিমিটেড ভাবে ডাউনলোড করে স্মার্ট ওয়াচে ব্যবহার করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে স্মার্ট ওয়াচের জন্য যে ওয়াচ পেজগুলো রয়েছে, সেখানে একটা কাস্টমাইজ ওয়াচ পেজও আছে। আপনি কাস্টমাইজ করে আপনার নিজস্ব ছবি বা অন্য কিছু দিয়ে আপনি ওয়াচ পেজ তৈরি করেও ইউজ করতে পারবেন। এই যে একটা ওয়াচ পেজ আমি আমার কাস্টমাইজ করে ব্যবহার করছি, যেটা আমার কাছে অসাধারণ লেগেছে। ওয়েল, এই স্মার্ট ওয়াচটি আপনারা কিভাবে অপারেট করবেন, এটা হচ্ছে ডানে বা বামে সোয়াইপ করলে আপনি প্রথমে পেয়ে যাবেন অ্যাক্টিভিটি ডাটা, যেখানে স্টেপস কাউন্টিং, কিলো ক্যালোরি কতটুকু বার্নিং হয়েছে আপনার, কিংবা আপনি কত কিলোমিটার হেঁটেছেন, এটা আপনার শো করবেন। দ্বিতীয়ত আপনি পেয়ে যাবেন হার্ট রেট সেন্সর, যেটা আমার কাছে খুবই অ্যাকুরেট মনে হয়েছে, হার্ট রেট সেন্সর। এরপরে পেয়ে যাবেন স্লিপ মনিটরিং, SpO2 সেন্সর। গ্রাউন্ড বাটনে প্রেস করলে আপনি সফটওয়্যার অপশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনি অনেক কিছু বা এক্সারসাইজ বা অনেক অপশন আপনি চেঞ্জ করতে পারবেন, কিংবা অনেক কিছু দেখতে পারবেন। ক্যামেরা কন্ট্রোল আছে, এখানে মিউজিক কন্ট্রোল আছে, আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন, ফোনের মিউজিক কিংবা অন্য কিছু কন্ট্রোল করতে পারবেন। এবং এখানে একটি রয়েছে ডায়াল অ্যাপ, অর্থাৎ স্মার্ট ওয়াচ থেকে আপনি সরাসরি ডায়াল করে আপনি অন্যকে কল দিতে পারবেন, এবং স্মার্ট ওয়াচ থেকে আপনি কথা বলতে পারবেন, কথা শুনতে পারবেন। এই স্মার্ট ওয়াচটির আরেকটি ফিচার রেইজ টু হ্যান্ড, এটাও আমরা টেস্ট করে দেখেছি, এবং এই রেইজ টু হ্যান্ড ফিচারটিও অ্যাকুরেটলি কাজ করে। স্মার্ট ওয়াচটিতে IP68 রেটিং রয়েছে, যা একে সামান্য ধুলাবালি ও পানি থেকে রক্ষা করবে। এই স্মার্ট ওয়াচটির ব্যাটারি লাইফ নর্মাল ইউসেজে 12 থেকে 15 দিন, যেটা গুড। অ্যান্ড যদি আপনি হেভি ইউজ করেন, অর্থাৎ অ্যাপসের সাথে কানেক্ট করে কলিং ফিচার ব্যবহার করে ইউজ করেন, তবে আপনি 5 থেকে 7 দিনের একটা ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা আমার কাছে খুবই ভালো মনে হলো। এটা একবার চার্জ দিতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, অর্থাৎ ফুল চার্জ হতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। নাও লেটস কামস টু দ্য ফাইনাল ভার্ডিক্ট। এই স্মার্ট ওয়াচটির যা যা ভালো লেগেছে সেটা হতে পারে এর বিল্ড কোয়ালিটি। ডিসপ্লেটা অবশ্যই অসাধারণ লেগেছে আমার কাছে। IP64 রেটিং, যেটা সামান্য পানি বা বৃষ্টির ছিটেফোঁটা থেকে রক্ষা করবে। 4 নাম্বারটা হচ্ছে এটার আউটলুক, গর্জিয়াস আউটলুক এটা দেয়, এই কারণে এটা আমার খুব ভালো লেগেছে। আর ভালো লাগার আরেকটা বিষয় হচ্ছে কলিং ফিচারটাও খুব ভালো মানে। আর যেসব বিষয় ভালো লাগেনি তার মধ্যে ব্যাটারি ব্যাকআপ অল্প পেয়েছি, আমার মতে আরেকটু বেশি ব্যাটারি ব্যাকআপ হলে ভালো হতো। আর 2 নম্বর হচ্ছে এর এই যে ক্রাউন বাটনটা নট ফাংশনাল, সেটা আমার কাছে ভালো লাগেনি। এটার ইউজার রিভিউ, অর্থাৎ আমি 1 মাস ইউজ করে এটা কেমন পারফরমেন্স দেয়, সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে সেই রিভিউটা দেবো। সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন, স্টে টিউন। সো সি ইউ লেটার, আল্লাহ হাফিজ।